চলুন ঈদের সময় ক্রিকেট ম্যাচের কিছু স্মৃতিচারণ করা যাক। সাল 2019 ওডিআই বিশ্বকাপ চলছে। রমজান মাসেই বিশ্বকাপ হচ্ছিল। ইভেনচুয়ালি হচ্ছে ঈদ পর্যন্ত বা ঈদের পরেও হচ্ছে বিশ্বকাপ কন্টিনিউ হয়েছিল। এবং সেবার গ্রামের বাড়িতে থাকা অবস্থায় ঈদের আগে পরে মিলিয়ে ঝিলিয়ে ঈদের পরেই সম্ভবত দুইটা ম্যাচ দেখতে হয়েছিল আমাদেরকে। এর মধ্যে একটা ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, সেটাতে আমরা খুবই শোচনীয়ভাবে হেরেছি। আরেকটা ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেটাতেও আমরা হেরেছি, তবে ক্লোজ ম্যাচ ছিল। বাংলাদেশ ম্যাচটা অনেকটাই ক্লোজ করতে পেরেছিল। ঠিক আছে, তো একটু স্মৃতিচারণ করি। আমাদের গ্রামের বাড়িতে আসলে টিভি আছে, টেলিভিশন আছে, ডিশ নেই এবং টিভির লাইনও নেই, মানে টিভিটা এমনি শোপিস হিসেবে আছে। তো টিভিতে আসলে আমাদের ঘরে বসে দেখা আসলে হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা সেটা আসলে বিকেল টাইম থেকে শুরু করে হচ্ছে আপনার রাত টাইমে ছিল। তা আমি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে বাজার সেখানে যে টঙের দোকানে, চায়ের দোকানে কতক্ষণ করে দেখছিলাম। তো শুরুতে দেখলাম যে উদুম কেলানি খাচ্ছে আমাদের বোলাররা, ইংল্যান্ডের প্লেয়াররা মেরে টেরে হচ্ছে একেবারে অবস্থা নাজেহাল করে দিয়েছে। এবং ইন রিপ্লাই সাকিব আল হাসানের সেই সেঞ্চুরিটা দেখেছিলাম। এটা আমাদের পাশের যে বাড়ি, সেই বাড়িতে ডিশ আছে, সেখানে যেয়ে দেখেছি সাকিব আল হাসান সেঞ্চুরি করলেন এবং বেন স্টোকস একটা পর্যায়ে তাকে বোল্ড করলেন, তিনি চলে গেলেন। তারপরে আসলে মোসাদ্দেক মাহমুদুল্লাহ আসলে কিছুই করতে পারেনি, সেভাবে আর কেউ সঙ্গ না দিতে পারে বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা খুব একটা দেখতে পারিনি, ঈদের সময় ছিল, একটু ছোট ছিলাম, কাজিনদের সাথে খেলছিলাম। তবে রেডিওতে আপু শুনছিল খেলাটা, তখন বলছিল যে সাকিব হাফ সেঞ্চুরি করেছে, মুশফিকও ভালো করছে, সাকিব হয়তো আজকেও ভালো করবে। এবং ইভেনচুয়ালি হচ্ছে সেই ম্যাচটা খুব ক্লোজ হয় এবং পরবর্তীতে শুনেছিলাম যে মুশফিক নাকি একটা রান আউট মিস করেছে এবং রেডিওতে বলছিল মুশফিকের এই রান আউটটা হয়তো খুব কস্টলি হতে পারে এবং ইভেনচুয়ালি তাই হয়েছে। এই হচ্ছে আমার গ্রামের বাড়িতে বিশ্বকাপের স্মৃতি। বিশেষ করে আসলে ঈদের সময়ে ক্রিকেটের স্মৃতি বলতে গেলে আসলে ওই বিশ্বকাপ বা বড় কোনো ইভেন্ট থাকলে তখন সেটা আসলে স্মৃতিতে চলে আসে। এর বাইরেও হচ্ছে গ্রামে যখন ঈদ করতে গিয়েছিলাম রোজার ঈদে বা রমজানের ঈদে কিংবা রমজানুল মুবারকে, বেশিরভাগ সময় হচ্ছে, অনেক সময় আপনার ম্যাচ ছিল, তবে টুর্নামেন্ট কম ছিল। টুর্নামেন্ট যেগুলো ছিল সেগুলো হয়তো মনে আছে, টুকটাক স্মৃতি আর কি যতটুকু মাথায় আসে। এর বাইরে হচ্ছে সেই 2015 সালে যদি ফিরে যাই, 15-16 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে আমরা সিরিজ জেতার পর ঈদের গ্যাপ ছিল, গ্যাপের পরে হচ্ছে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা এবং সেবার হয়তো চট্টগ্রামে তামিম ইকবালের সাথেই সাউথ আফ্রিকার এবং বাংলাদেশের সকল প্লেয়াররা ঈদ করেছিল, আমি যদি ভুল না করি, অনেক ছোট ছিলাম ওই সময়। এবং তার পরবর্তীতে আসলে আমাদের টেস্ট ম্যাচটাও শুরু হয় এবং আমরা সেটাতে জিতেছি না হেরেছি ভুলে গেছি, বোধ হয় আমরা টি-20 টেস্ট দুটাতেই হেরেছি, ওয়ানডেতে আমরা জয় পেয়েছিলাম সেই 15-16 সালে। ওই যে সৌম্য সরকার আপনার অনবদ্য ফর্মে ছিল, মোস্তাফিজুর রহমান পিকে ছিল। ঠিক আছে, এনিওয়েজ ঈদের সময় যখন আপনি ঈদ করছিলেন ঢাকার বাইরে আপনার গ্রামের বাড়িতে, বাড়ি হোক বা না হোক, যাই হোক, মানে আপনার গ্রাম তো আছে একটা, হয়তো থাকার কথা, যদি থাকে সেক্ষেত্রে এরকম আপনার কোনো স্মৃতি আছে কিনা যেটা এখন আপনার মনে পড়ে যে সবাই মিলে একসাথে দেখেছিলেন? আমার ক্ষেত্রে এরকম হয়নি, আমি একা দেখতে পছন্দ করি। খুবই ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ, খুবই দুঃখজনক এটা, মানুষের সাথে মিশতে পারি না একেবারেই। এনিওয়েজ, আপনার এই ধরনের কোনো স্মৃতি আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।